কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে সবই পর্যাপ্ত, কিন্তু দামে কাটছে না অস্বস্তি। অভিযোগ আছে যে যেভাবে পারছে টাকা হাতিয়ে নিচ্ছে, কিন্তু পণ্যের মূল্য চুকাতে মধ্যবিত্তদের উঠছে না বিশ্বাস। বিক্রেতাদের একই সাফাই, উৎপাদনে বাড়তি খরচ। দাম বৃদ্ধির পেছনে রয়েছে সিন্ডিকেটের হাতও। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। পর্যাপ্ত সরবরাহ, কিন্তু সব নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী কুমিল্লার বাজারগুলোয়। চাল, ডাল, তেলের দরে কাটছে না অস্থিরতা। 100 থেকে 150 টাকার নিচে মিলছে না সবজিও। বেড়েছে ডিমের দাম, আর মাছ মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। এতক্ষণ ঘোরাঘুরি করলাম, একদম সর্বনিম্ন যদি তেলাপিয়ার কথাও চিন্তা করি, সে তেলাপিয়াটাও কেনার মতো না। 240 টাকা থেকে 300 টাকা অবধি অনেক দাম। আপনার টমেটোর কেজি আপনার 200 টাকা করে কেজি। তারপর কাঁচামরিচ নিলাম 100 গ্রাম 40 টাকা। বাসার থেকে বের হওয়ার সময় যেমনটা বাজেট নিয়ে বের হই, তার থেকে একটু টাকা আসলে বেশি পরিমাণে লেগে যাচ্ছে। বন্যার কারণে ফারার গাছগুলা ভাঙ্গিয়া হরে রয়েছে, মাছ টান দিলে মাছ আসে না। নগরীর রাজগঞ্জ, রানীর বাজার, চকবাজার, বাদশামিয়া সহ সবগুলো বাজারেই নিত্যপণ্যের দামে বিস্তর ফারাক। পেঁয়াজ 50 টাকা থেকে বেড়ে 80 টাকা, রসুন 120 থেকে 140, আদা কেজি প্রতি 120 থেকে 180 টাকা। গরম মশলায় হাত দিলেই লাগছে ছেঁকা। এমন মূল্য বৃদ্ধিতে দিশেহারা ক্রেতা। আমরা তো গরিব লোক, আমরা কিছু কিনে খাইতে পারি না, অতিরিক্ত দাম বেশি। আজকের কিনে 10 টাকা, কালকে হয়ে যায় 20 টাকা, তো আমরা 20 টাকা পাবো কই? গরম মশলা সবচেয়ে বেশি দাম বাড়ছে এলাচে আছে 5800। আদা অন্যান্য মাল যেভাবে বাড়তেছে এভাবে আমরাও তো কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। স্বস্তি নেই চালের বাজারেও। কেজি প্রতি বেড়েছে 10 থেকে 12 টাকা। পাইকারি ব্যবসায়ীদের অজুহাত, ধানের দাম বেশি হওয়ায় বেড়েছে চালের দরও। ধানের দাম বৃদ্ধির কারণে কিছুটা চালের দাম বেড়েছে। বর্তমানে চালের বাজার নিম্নমুখী। 2800 বিক্রি হইতেছে, নিচে 2750, উপরে 2850। মিনিকেট ব্যাস হইতেছে উপরে 4000, নিচে আপনার 3800 টাকা। নিত্যপণ্যের বাজারের অস্থিরতা কাটাতে মনিটরিংয়ে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান ক্রেতাদের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।